চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমাদের যারা সহযোগিতা ঝিনাইদহের সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে। এগুলো আপনারা বন্ধ করুন, 80 পয়েন্টকে মুক্ত দিন, মামলার খেলাপি মামলা বন্ধ করুন। এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সবকিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর ডাকাত এটা বললে তারা কারণকে বলতে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আবার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যে কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় হুট করে আইসা বাসা থেকে লাফ দিয়ে মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে কিছু বলতে পারবো না। তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। তা আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়া করে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা স্ট্রোক হসপিটালে কাতরাচ্ছে, তার পাশে বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাত সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি যে এটুকু হলো দলীয় নেতা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিপিডি বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা বুঝতে পারবেন যে ঠিক আছে একটা খাত আছে দলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি না। 10% বলা যায় না, বললে তারা আগামীকালকে বলে তারা হবে ঠিক নিয়ে আসবে। তো আমরা আসলে সরকারের জায়গা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত রক্ষা নিয়ে কথা বলি, আমরা নদী নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাআল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব, আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন, আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করবো না। বিষয়টি সেটি হলো অনেক সাংবাদিক বিপদে পড়েছে, নিউজ করতে পারছেন না। আমরা বলবো সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা চর্চার সুযোগ দেওয়ার জন্য সরকারকে। সাথে সাথে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে ইতিমধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোন পুলিশ লীগের মতো না বলে আগে যে কথাগুলো ইলেকশন করা হয়েছে, এখন আমরা লোকাল গভর্নমেন্টকে পুলিশ দল হিসেবে ভূমিকা নিতে চাই না তাদেরকে। আমার সাথে বসে আছে আসিফ মাহমুদ, উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার। সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি বাস্তিতে বসালেন লাগারে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন ঋণ খেলাপি, দিনে দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনে দুপুরে ব্যাংকগুলো দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট হলো ডাক্তার জুবাইদা বোঝার কথা, উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বোঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সে বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে, আইসিইউ ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন এবং এখানে আইনের শাসনের বদলে তুমি এখানে একটা জঙ্গি শাসন চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে লেলিয়ে দিয়েছে। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে
চাই না, এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে, এবং আমাদের উপরে যদি হামলা মামলা হয় অন্যায় ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয় আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কর্ম চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে, দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো চেষ্টা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাআল্লাহ লড়াই চলমান থাকবে, আমরা কোনো কম্প্রোমাইজিং এ যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখা, ভয় দেখা হলো লাভ নাই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন?